তুমি আমাকে টাকা দাও, আমি নেশা করবো। বাবা দেখো না, বাবা দেখো না আমার শরীর কেমন হচ্ছে। তুমি এমন পকেটে নেশার টাকা না থাকায় স্ত্রীর উপর কঠোর নির্যাতন করলো স্বামী। অতঃপর কি ঘটলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। কি ব্যাপার, এগুলো বাইরে ফেলেছো কেন? দরজা তালা দিয়েছো কেন? এত ভাব নিয়ে কোথায় যাচ্ছ তুমি? এই চুপ, ফকিন্নির বাচ্চা। আমি ভাব ধরেছি না কি ধরেছি এটা তোকে ভাবতে হবে না। ফকিন্নির বাচ্চা, এই ভাঙ্গা কয়টা জিনিস আমার এই সুন্দর ঘরে রাখার কোনো সময় নেই। এই জিনিস বের করে দিয়েছি, এগুলার ঘরে ঢুকবে না। আর তুই এখন যে অবস্থায় যেভাবে আসিস এইভাবেই তুই তোর বাবার বাড়ি চলে যাবি। আমার আরো টাকা চাই, আরো টাকা চাই আমার। যদি টাকা নিয়ে আসতে পারিস তাহলে তুই আমার সংসারে আসতে পারবি, নাহলে যে ঘরে তালা দিছি এই ঘরে আর তুই ঢুকতে পারবি না, বলে দিলাম। যা বেরো এখান থেকে। তুমি এরকম করছো কেন? আর আমি টাকা কোথা থেকে এনে দেবো তোমাকে? এই তো টাকা কোথায় পাবি না পাবি এটা আমার জানার সময় নেই। বাবার বাড়ি যাবি, টাকা নিয়ে আসবি। আমার সংসার করতে চাইলে আমার টাকা লাগবে। যদি টাকা আনতে না পারিস এই বাড়িতে তোর কোনো স্থান নেই। কি বলছি বুঝতে পেরেছিস? আমার টাকা চাই, টাকা চাই, আমার অনেক টাকা। ওর মতো ফকিন্নিকে বিয়ে করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি? আমি এরকম একটা হ্যান্ডসাম সুন্দর স্মার্ট বয়, আর তোর মতো একটা ফকিন্নির বাচ্চাকে বিয়ে করে আমার লাইফটাই শেষ, আমার লাইফটাই শেষ। আমি আমার এই বাবার কথা শুনে আমি যে কি ভুলটা করেছিলাম। এই বের হ আমার থেকে, বের হ, বের হ, একদম শেষ করে ফেলবো। কি বলেছি বুঝছিস তুই? টাকা নিয়ে এই বাড়িতে আসবি, তাছাড়া যদি আসিস এগুলোর সাথে তোকেও আমি ভেঙে ফেলবো, বলে দিলাম। তুই আমার চোখের সামনে দিকে যা, তোকে আমার বিষ লাগতেছে। ওঠ এখান থেকে, ওঠ, ওঠ বলছি, ওঠ। তোকে আমি একদম দেখতে পাচ্ছি না, বের হ আমার সামনে থেকে। দেখো, তুমি আমার গায়ে হাত তোলো না। আমি টাকা কোথায় পাবো? আমার বাবার সংসারই তো চলে না। তুমি আমাকে মারো কাটো যাই কর, আমি এখানেই থাকবো। তাই নাকি? তাই নাকি? খুব শখ। টাকা ছাড়া তুই আমার বাড়িতে থাকবি? টাকা ছাড়া এই এক ছাদের নিচে তোর সঙ্গে থাকা আমার সম্ভব না। আমার শুধু চাই টাকা, শুধু টাকা। বাজারে তোর মতো অনেক মেয়ে পাওয়া যায়, আমার মেয়ের দরকার নেই, আমার দরকার টাকা। আমি তোকে ভালোভাবে বলছি, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। টাকা যদি পারিস তবে তুই আমার বাড়িতে আসবি, না পারলে আসবি না। আমাকে তুই আর রাগাস না, তুই যদি রাগাস তোকে আজকে আমি শেষ করে ফেলবো, বলে দিলাম। তোমার অনেক অত্যাচার সহ্য করেছি আমি। আমি আর তোমাকে টাকা দিতে পারবো না। সরো। কি রে, তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিয়ে যাস আর আমাকে বলিস টাকা দিতে পারবি না? ওই দিনে টাকা দিতে পারবি না? এই কি হচ্ছে এখানে? এই, টাকা দিতে এই, পারবি না? কি করতেছিস বৌমার সঙ্গে? সারাক্ষণ তুই বৌমার সঙ্গে এইভাবে কষ্টার বেশ কিছুতে নেন। তুমি ছাড়ো বাবা। কি করতেছিস মানে? আমি আর এই দুই চারটা ভাঙা জিনিস নিয়ে ওখানে আমি সংসার করে খাবো? অসম্ভব। আমার মতো একটা হ্যান্ডসাম সুন্দর ছেলে এইরকম একটা পেতনিকে নিয়ে আর কোনোদিন সংসার করতে পারবে না। চুপ, চুপ হতে একদম, একদম চুপ থাক। তুই আমার এই নিষ্পাপ ছেলের বউটাকে তুই এইভাবে মারতেছিস? হ্যাঁ, এই এই মেয়েটা কি কোনো অন্যায় করে? আর 10টা বউর মতো গ্রামবাসী ঘুরে বেড়ায়, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। সে তো সারাক্ষণ এই সংসারের কাজ নিয়ে পড়ে থাকে। আর তুই টাকা, তুই কত টাকা লাগে তোর? আমি তোকে টাকা দেই নাই। আমার যা ছিল সয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব নিয়ে তুই তো আমার পথের ভিখারি বানাইছিস। আজ আমার এত সুন্দর একটা বৌমা, তুই তার গায়ে সারাক্ষণ হাত তুলিস। তুই কি পাইছিস? তোকে আমি আজকে বাড়ি থেকে বের করে দেবো। আমি আমার বৌমা নিয়ে এই বাড়িতে থাকবো। আমি তোর মুখ দেখতে চাই না, তোর কুলাঙ্গার মুখ দেখতে চাই না। আর একটা বার তুই যদি আমার বৌমার গায়ে হাত তুলিস, তোকে আমি আজকে উচিত শিক্ষা দেবো। না না বাবা, আপনি ওকে মারবেন না। দরকার হয় আমি মানুষের বাড়িতে কাজ করে ওকে টাকা এনে দিব, তাও আপনি ওকে মারবেন না। ও, এখন বাবার প্রতি তো দরদ উতলাই পড়ছে। হ্যাঁ, মা তো অনেকদিন যাবত নাই, এখন কি বাবার সঙ্গে ইটিস পিটিস করিস নাকি? এই তোকে এই কুলাঙ্গার সন্তান, তোকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কি বললি? বাবার সাথে আমার অবৈধ সম্পর্ক? কি বললি তুই? ছেড়ে দাও বৌমা, তুমি ওকে ছাড়ো। আমি আজকে ওকে উচিত শিক্ষা দেবো। তুই এত বড় কুলাঙ্গার, তুই এইভাবে, তুই আমার নিষ্পাপ একটা মেয়ে, তার সাথে তুই আমার এরকম একটা কথা বলতে পারলি? তোর এত অধমতন হয়েছে, এত অধমতন। এই তোর জন্য আমি কি করি নাই? আমার যত সয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স যত কিছু ছিল সব তো আমি তোরে দিছি। তুই কি করছিস? বন্ধুদের সঙ্গে আড্ডা, জুয়া খেলতে গেছিস, নেশা করে মাতাল হয়ে বাড়িতে ফিরছিস। কই, আমি তো তোর নামে কোনোদিন এই গ্রামবাসীকে কোনো অপবাদ দেয়নি যে আমার সন্তানটা নষ্ট হয়ে গেছে। তুই আমার একটা মেয়ে, তার জন্য কেমন করে তুই আমার অপবাদ দিতে পারলি? তুই মানুষ হবি কবে? তুই আর এই জন্মে মানুষ হবি না। তোকে আমি
তোকে আমি এই এলাকার চেয়ারম্যানের হাতে তুলে দেবো, তোকে থানায় যেন বন্দি করে রাখে, তাছাড়া তুই মানুষ হতে পারবি না। বাবা আমি আর থাকবো না, ও আমাকে আজকে আপনাকে নিয়ে এই বাজে কথা বলেছে, কাউকে পুরো গ্রামবাসী নিয়ে বলবে। বাবা আমি আর থাকবো না এই বাড়িতে। ধরো বউ, তোমরা কোথাও যেও না, আর যদি যাইতে হয় আমি যাব। আসলে অন্যায় তো করেছি আমি, তোমাদের কোথাও যাওয়ার দরকার নাই। যদি এই বাড়ি থেকে যাইতে হয় আমি যাব, কারণ আমি পাপী, আমি খারাপ। বন্ধু বান্ধবের চক্করে পড়ে এই নেশায় নেশায় আমার লাইফটা আমি শেষ করে দিয়েছি। একটা একটা করে ঘরের জিনিস বিক্রি করে খেয়েছি আজকে নেশার টাকা জোগানোর জন্য। তোমার মতো একটা বউয়ের গায়ে আমি হাত তুলেছি, বাবাকে অপমান করেছি। আরে বাড়ি থেকে তো বেরিয়ে যাওয়া দরকার আমার। তোমার মতো একটা ভালো বউকে আমি আমার বাবার সঙ্গে নোংরা কথাই না বলেছি। বউ তুমি আমাকে মাফ করে দাও বউ, আমি ভুল করেছি। বাবা বাবা আমাকে মাফ করে দাও বাবা। না বাবা, নেশা আমার জীবনটা শেষ করে দিচ্ছে বাবা। বাবা আমি একটু বাঁচতে চাই বাবা। বৌমা আমি তোদেরকে নিয়ে বেঁচে থাকতে চাই বাবা, তুই একটু ভালো। এই বৌমাটা আমার নিষ্পাপ একটা বৌমা, তুই এখানে সুখে শান্তিতে করে খা বাবা, আমি কয়দিন থাকবো বাবা এই দুনিয়ায়। বাবা আমাকে বাঁচাও বাবা, এই নেশার হাত থেকে আমাকে বাঁচাও বাবা। নেশা আমাকে ধ্বংস করে দিল বাবা, আমি আর নেশা করতে চাই না বাবা, আমি আর নেশা করতে চাই না বাবা। যাও। বাবা সাদিয়া, তোমরা জানো না নেশা যে কত খারাপ, নেশা যে কত খারাপ তোমরা জানো না। যখন নেশাটা ওঠে তখন কাকে মারবো কাকে কাটবো এটা মাথায় থাকে না, তখন শুধু আমার টাকা চাই, টাকা চাই আমার শুধু, তখন শুধু আমার নেশা করতে ইচ্ছা করে বাবা। বাবা বাবা এরকম বাবা, আমার শরীর কাঁপতেছে বাবা। বাবা আমার এখন নেশা করতে হবে বাবা। সাদিয়া তুমি আমাকে টাকা দাও, আমি নেশা করবো। বাবা দেখো না, বাবা দেখো না আমার শরীর কেন কাঁপতেছে। তুমি আমার বাবা, তোমাকে টাকা দাও। বাবা বাবা টাকা দাও বাবা, বাবা টাকা দাও, আমি নেশা করবো বাবা। তুমি আমার বাবা আমাকে টাকা দাও বাবা, আমি নেশা করবো বাবা। বাবা আমি পাগল হয়ে যাচ্ছি বাবা। টাকার ব্যবস্থা করে দিও বাবা। আমি টাকা দাও না, তুমি শান্ত না হও। তোমরা টাকার ব্যবস্থা করো না, টাকার ব্যবস্থা করো না। আমি যদি মরে যাই মরে যাবো, তোমরা টাকার ব্যবস্থা করো না। আমি নেশা করবো না, আমি নেশা করবো না, আমার নিয়ে মরে যাবো, আমি নেশা করবো না। শান্ত হও। বাবা চলে গেল বাবা, আমি তো টাকার ব্যবস্থা করবো। তুমি একটু শান্ত হও, আমি তোমাকে দেখো। ও মা গো মা। তুমি একটু শান্ত হও। শান্ত হও। তুমি একটু শান্ত হও। কি হলো বাবা? বাবা শান্ত হও। তুমি এরকম কথা বলো না। শান্ত হও। শান্ত হও। শান্ত হও। ও মা গো মা, পড়ে গেলাম মা। তুই শান্ত হও বাবা, শান্ত হও বাবা, লক্ষ্মী বাবা আমার, শান্ত হও বাবা, শান্ত হও। বৌমা আমার যা আছে আমি সব দেবো, তবু 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 তুই শান্ত হও বাবা। তুমি একটু শান্ত হও। বাবা বাবা আমি যদি এরকম মরে যাই, সাদি আমি যদি এভাবে মরে যাই, তোমরা আমাকে নেশা এনে দেবে না। আমি বাঁচতে তুমি কথা চাই, বলো না। আমি আর নেশা করতে চাই না, আমি বাঁচতে চাই। বাবা বৌমা বাবা জ্ঞান হারাইছে, এই সময় আমি হাসপাতাল নেবো, বাবার আমি সুস্থ করবো, আমি আমি আমার ছেলেকে সুস্থ করবো বৌমা, চলো বৌমা। নেশায় নষ্ট করে সুন্দর একটি জীবন, নেশায় নষ্ট করে সুন্দর একটি সংসার। পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করতে হলে এই নেশা থেকে দূরে থাকতে হবে। এই ভিডিওটি একটি সত্য ঘটনার উপর নির্মিত। আমাদের সমাজে প্রায় প্রায় এই মর্মান্তিক বিপজ্জনক ঘটনাগুলো ঘটে থাকে, তাই আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি তৈরি করা।